এমন অসাধারণ গান ও সুর সম্রাজ্ঞীর কণ্ঠে মোহিত হয়নি এমন মানুষ খুব কমই আছেন। দেশের প্রায় প্রতিটি ভাষাতেই তিনি কণ্ঠ দিয়েছিলেন। মধুবালা থেকে প্রীতি জিন্টা পর্যন্ত, প্লেব্যাক থেকে ধ্রুপদী, সবেতেই তার অবাধ বিচরণ। তবে শুধু কণ্ঠের যত্নই নয়, শরীর ও ফ্যাশনের প্রতিও তার ছিল শৌখিন দৃষ্টি। তার সাধারণ সাজের মধ্যেও ছিল একটি মাধুর্যপূর্ণ ব্যাপার। বিনুনি করা চুল, কপালে লাল টিপ, সাদা শাড়ি। লাইভ পারফরমেন্সের সময় তিনি রঙিন পাড়ের সাদা শাড়ি পরতে বেশি পছন্দ করতেন। আগে হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরজির কথা। লতাজিকে সবসময় সাদা শাড়িতেই দেখা যেত, সেভাবে তাকে কেউ রঙিন শাড়ি পরতে দেখেননি। 2013 সালে এক সাক্ষাৎকারে এই কারণ হিসাবে তিনি বলেন, একবার একটি অনুষ্ঠানে আমি রঙিন শাড়ি পরেছিলাম, কিন্তু আমার পিছনে থাকা কোরাস শিল্পীরা আমায় দেখে এত হেসেছিল যে তারপর থেকে আমি শপথ নিয়েছিলাম আর কখনো রঙিন শাড়ি পরবো না। যেখানে যান না কেন, সে গান রেকর্ডিংই বলুন বা কোনো অ্যাওয়ার্ড ফাংশনই বলুন, সর্বদা তাকে সাদা শাড়িতেই দেখা যেত। এমনকি বাড়িতে গেলেও অনুরাগী বা পরিবারের সদস্য কিংবা সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পীরা পর্যন্ত তাকে কখনো রঙিন শাড়ি পরতে আর দেখেননি। তাঁতের শাড়ি ও হীরা ছিল তার খুবই প্রিয়। লতাজির প্রিয় রং হলো সাদা। তিনি মেকআপ করতেন না, গায়ের রং উজ্জ্বল বিশুদ্ধতার প্রতীক হয়ে বিরাজ করতেন। মৃদুভাষী কিংবদন্তির কানে এক জোড়া ঝলমলে হীরের কানের দুল সবসময় তার সৌন্দর্যের শোভা বাড়িয়ে তুলত। খ্যাতি ও সম্পদের মধ্যে তার একটি বিলাসীর জায়গা ছিল শাড়ি ও হীরের অলঙ্কারে। তবে সেই সব কিন্তু কখনো সঙ্গীত সাধনার জায়গা করতে পারেন। 92 বছর বয়সে লতাজি আমাদেরকে ছেড়ে চলে যান সুরলোকে। দেশের অন্যতম জাতীয় রত্ন ও আইকন ছিলেন তিনি। তার কেরিয়ারের 80 বছরের মধ্যে 1000-এরও বেশি হিন্দি ছবিতে গান রেকর্ড করেছিলেন লতাজি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, লতা মঙ্গেশকরের সুতির শাড়ি পরতে অত্যন্ত ভালোবাসতেন। তিনি আহমেদাবাদের একটি দোকান থেকে নিয়মিত কিনতেন শাড়ি। সেখানে মোহাম্মদ সাদিক নামক এক শাড়ি ব্যবসায়ীর থেকে প্রায় 100টি শাড়ি কিনেছিলেন লতাজি। ওই দোকানের মালিকের 2 সন্তান লতা মঙ্গেশকরকে অত্যন্ত সম্মান করতেন। শাড়ি কেনার পর কয়েকবার চেকে বিল মিটিয়েছিলেন এই জগৎ বিখ্যাত গায়িকা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, সেই চেক কোনোদিনও ব্যাংকে জমাই করেননি ওই দোকানদার মালিক। অর্থের থেকেও তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল লতাজির স্মৃতি। লতা মঙ্গেশকরের সই করা সেই চেক অর্থের থেকেও বড় হিসেবে দেখেছিলেন তারা। জানা গিয়েছে ওই চেকগুলি কোনোদিনও ব্যাংকে না জমা করে সযত্নে তুলে রেখেছিলেন তারা। সম্প্রতি ওই সোশ্যাল মিডিয়ায় সেই চেকের ছবিগুলি পোস্ট করে এই স্মৃতি ভাগ করে নিয়েছেন সুনন্দ মিত্র নামক এক ক্রিয়েটিভ ডিরেক্টর। আর তার এই পোস্ট দেখে কার্যত স্মৃতির অতলে ডুব দিয়েছেন নেটিজেনরা। রাজীব গুপ্ত নামক এক নেটিজেন লিখেছেন, এই তথ্য ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। লতা মঙ্গেশকরের স্বাক্ষর করা চেকই আমার কাছে আসল সম্পদ। অপর একজন নেটিজেন লিখেছেন, ভারতীয় সিনেমার জন্য লতা মঙ্গেশকরের অবদান অপরিসীম। তার কণ্ঠস্বরই আমাদের কাছে সম্পদ। একবার এক সাংবাদিক সাক্ষাৎকারে লতাজি বলেছিলেন, আমার প্রথম আয়ের সঞ্চয় থেকে প্রথমবার আমার মায়ের জন্য সোনার গহনা কিনেছিলাম। নিজের জন্য একটি বিশেষ ডিজাইন করা হিরে ও রুনির আংটি কিনেছিলেন তিনি, যার উপর লেখা ছিল LOM। সেই আংটিটা এখনো আমার কাছে আছে। একবার এক সাংবাদিক সাক্ষাৎকারে লতাজি বলেছিলেন, আমার প্রথম আয়ের সঞ্চয় থেকে প্রথমবার আমার মায়ের জন্য সোনার গহনা কিনেছিলাম। নিজের জন্য একটি বিশেষ ডিজাইন করে রেখেছিলাম হিরে ও রুনির আংটি, যার উপর লেখা ছিল LM। সেই আংটিটা এখনো আমার কাছে আছে। এটি আমার সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটি। 1947 সালে তিনি এই হীরের আংটিটি 700 টাকা খরচ করে কিনেছিলেন। তাঁতের শাড়ির সঙ্গে সঙ্গে হীরের গহনার প্রতি তার ছিল অত্যন্ত প্রিয়। সুরের রানীর ড্রেসিং সেন্স ছিল বেশ শৌখিন ও বুদ্ধিদীপ্ত। হীরা ও সাদা রং ছিল তার সবচেয়ে বেশি পছন্দের। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর আজীবন দেশবাসীর মনে বিশেষ জায়গা জুড়ে থাকবেন। তার গাওয়া গান চির অমর হয়ে থাকবে আমাদের মাঝে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন। ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।